আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই ভিডিওতে ইটালি, ফিনল্যান্ড এবং সুইডেন নিয়ে ওভারঅল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিও পুরোটা দেখবেন এবং ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে ওগুলাই আবার কোশ্চেন করবেন না, ঠিক আছে? ভিডিও আগে পুরোটা দেখবেন। সুইডেনের অ্যাপ্লিকেশন অলরেডি অনগোয়িং। ফিনল্যান্ড আর ইটালির অ্যাপ্লিকেশন জানুয়ারি থেকে শুরু হবে। সুইডেন এবং ফিনল্যান্ডে আপনার ব্যাচেলারে অ্যাপ্লাই করতে আইএলসে 6, মাস্টার্সে অ্যাপ্লাই করতে 6.5 লাগবে। সুইডেনের ক্ষেত্রে আইএলসে 7 থাকলে ভালো হয় আর কি, মাস্টার্সের ক্ষেত্রে, ঠিক আছে? সুইডেনে জয়েন্ট অ্যাপ্লিকেশন, ফিনল্যান্ডেও জয়েন্ট অ্যাপ্লিকেশন। আগামী জানুয়ারিতে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন ফি অ্যাড হইতে পারে। এখন পর্যন্ত ফিনল্যান্ডে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, বাট সুইডেনে অ্যাপ্লিকেশন ফি আছে নিয়ার অ্যাবাউট 100 ইউরোর মতো। সো দুইটাতেই আপনি স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং দুইটাতেই আপনারা স্পাউস সহ অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এই গেল সুইডেন, ফিনল্যান্ড এবং দুইটা কান্ট্রির ক্ষেত্রেই আপনার হচ্ছে টিউশন ফি বাবদ 13 লাখ টাকার মতো রাখতে হবে মিনিমাম। 12-13 লাখ টাকা, এর চেয়ে কম হইলে আপনাদের তো এটা দেখবেনই, কম হলে তো কমই, ঠিক আছে? বাট 12-13 লাখ টাকা রাখতে হবে। আর ব্যাংকে সুইডেনের জন্য মানে মেইন অ্যাপ্লিকেন্টের জন্য 12,000 ইউরো দেখাইতে হবে, আর ফিনল্যান্ডে 9,600 ইউরো দেখাইতে হবে। সাথে যদি স্পাউস থাকে তাহলে হচ্ছে সুইডেনের জন্য আরও 5,000 ইউরো অ্যাড হবে, আর ফিনল্যান্ডের জন্য মানে নিয়ার অ্যাবাউট দুইজন থাকলে সুইডেনে 18 থেকে 20,000 ইউরো মিনিমাম দেখাইতে হবে। ফিনল্যান্ডেও মোটামুটি সেম, ঠিক আছে? আর টাকাটা একটু বেশি দেখানোই ভালো। ওই 2-1,000 ইউরো নিয়ে আবার তর্ক লাগা যায় না আমার সাথে যে ভাই 2,000 ইউরো তো কম লাগবে। এগুলা এইসব ফানি জিনিস নিয়ে তর্ক করার কিছু নেই। তো সুইডেন, ফিনল্যান্ড এই গেল। সুইডেনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে পারবেন। পিআর, পাসপোর্ট এগুলো নিয়ে পরে চিন্তা করতে পারবেন। আগে হচ্ছে এন্ট্রি দেওয়ার কথা যারা বিদেশ আসতে চান। নৌকাপথে তো যাওয়ার জন্য 30-40 লাখ টাকা দিয়ে দেন, তাও দেখি যে লোকজন খুশি নৌকাপথে গিয়া যাইতে পারলেই খুশি। যাই হোক, আর আমি যখন একটা জেনুইন ইনফরমেশন দিব তখন হচ্ছে তর্ক লাগাই দিবেন, মানে ইনফরমেশনে একটু এদিক সেদিক পয়েন্ট আকারের কোনো ঝামেলা থাকলে ওইটা নিয়ে তর্ক লাগাই দেবেন। সো তর্ক লাগায়েন না, জেনারেল ইনফরমেশন শুনে তারপরে যদি এডিশনাল কোনো থাকে কোশ্চেন করতে পারেন। আর ইটালির ক্ষেত্রে আপনারা স্পাউস নিয়ে যাইতে পারবেন না। যাওয়ার পরে আপনি যদি আর্নিং দেখাইতে পারেন তাহলে হচ্ছে স্পাউস নিতে পারবেন ফ্যামিলি টাইজের উপরে। ইটালিতে ব্যাংকে 15 লাখ টাকা দেখাইতে হবে। আর ইটালিতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই। বাট সেই ক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপ যদি হয়, মাস্টার্সে 6-7 বছর স্টাডি গ্যাপ তারা অ্যাকসেপ্ট করে যদি আপনার রিজনেবল রিজন থাকে। এসওপিতে রিজনেবল রিজন দেখাইতে হবে। এসওপিটা খুব ভালোভাবে লিখতে হবে। কপি পেস্ট এসওপি দিয়ে হবে না, আমরা গাইডেন্স দিব আপনাদেরকে, বাট নিজের কিছু থাকতে হবে এসওপির মধ্যে। আর ইটালিতে ব্যাচেলারে অ্যাপ্লাই করতে আইএলসে 6 আর টলক এক্সাম দিতে হয়। টলক একটা আলাদা টাইপ অফ এক্সাম, বাট ইজি, অত টাফ কিছু না। আর মাস্টার্সে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায় ইটালিতে, ঠিক আছে? মাস্টার্সে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায়, বাট স্পাউসও আসতে পারবেন না, পরে স্পাউস নিয়ে আসতে পারবেন, লাইক আপনার আর্নিং দেখায়। সো ইটালির যে ওই যেটা আমরা জানি যে ইটালিতে ওয়ার্ক ভিসাতে ফেক ডকুমেন্ট, স্টাডি ভিসাতেও ফেক ডকুমেন্ট দিয়ে এম্বাসির মাথা নষ্ট করে রাখছে। সো মানে ডকুমেন্ট ধরলেই ফেক ডকুমেন্ট। ওই যে কেয়া বৃষ্টি আখিদের যে এজেন্সি আছে, ঠিক আছে, ওদের মানে অধিকাংশই মানে বিএসবি ফাউন্ডেশনের মতো লোক 1500 কোটি টাকা নিয়ে ভাগছে। সো এটা তো বলার কিছু নাই। তো এই ফেক ডকুমেন্টের কারণে ভিসা রেশিও খুব কম ছিল, বাট সামনে ভিসা রেশিও বাড়বে, অলরেডি বাড়া শুরু হয়েছে স্টাডি পারমিটের ভিসা রেশিও। এটার মেইন রিজন হচ্ছে ওই ওয়ার্ক ভিসা এখন পজ আছে, হ্যাঁ। তো ইটালি একটা গুড অপরচুনিটি হইতে পারে আপনাদের জন্য যারা ইন্ডিভিজুয়ালি প্রথমে মুভ করতে চান উইথ স্কলারশিপ। ব্যাচেলারের ক্ষেত্রে ইটালিতে স্টাডি গ্যাপ 3 বছর পর্যন্ত অ্যাকসেপ্টেড, এর বেশি হলে ওরা আসলে ভিসা দেয় না বা ওইটা নেগেটিভলি নেয়। আর মাস্টার্সের ক্ষেত্রে 6-7 বছর অ্যাকসেপ্ট করবে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে বা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, ওভারঅল প্রোফাইলটা যদি ভালো থাকে, ভালো। আর ব্যাচেলারের ক্ষেত্রে আপনি ব্যাচেলারও কিন্তু ইটালিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়। ব্যাচেলারের ক্ষেত্রে যেমন আমার রিসেন্টলি যে অ্যাপ্লিকেন্টটা স্কলারশিপ পাইলো তার যদি প্রোফাইল শেয়ার করি, তার সাথে আপনার প্রোফাইল মিলায় নিয়েন। তার হচ্ছে এসএসসি এইচএসসিতে জিপিএ 5 ছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল অনেক, সার্টিফিকেশন ছিল কয়েকটা বিভিন্ন প্রোগ্রামের, রবোটিক্স প্রোগ্রামে, সেই বিভিন্ন প্রোগ্রামের। তার আইএলটিএস স্কোর 6 ছিল, ডুওলিঙ্গো ছিল, ডুওলিঙ্গো স্কোর মেবি 105 or 110 ছিল, ঠিক আছে? যদিও ডুওলিঙ্গো লাগতো না। সো বুঝছেন তো প্রোফাইল কীভাবে সাজাইতে হয়। তো এই টাইপের যদি প্রোফাইল হয়, নট নেসেসারি যে আপনার জিপিএ 5 থাকাই লাগবে বা
ব্যাচেলারের সিজিপিএ 3.5 থাকা লাগবে এরকম না, 4.5 হলেও ওকে, বাট অন্যান্য ব্যাকগ্রাউন্ডগুলো ভালো থাকতে হবে ইটালির ক্ষেত্রে, ঠিক আছে? তো এই ছিল ওভারঅল ইনফরমেশন যে আপনি হচ্ছে যদি আমাদের থ্রুতে কাজ করতে চান তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন করে 3টা কান্ট্রির জন্য আমাদের আলাদা আলাদা রেজিস্ট্রেশন প্যাকেজ, সো রেজিস্ট্রেশন করে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। এবং ওভারঅল বইলা দিই, ইটালির ক্ষেত্রে হোক সুইডেন ফিনল্যান্ডের ক্ষেত্রে হোক মিনিমাম একজনের জন্য 3 লাখ টাকা প্রসেসিং ফি ধরে, মানে প্রসেসিং ফি বলতে এই যে আপনার হেলথ ইন্স্যুরেন্স, সুইডেনে যেমন অ্যাপ্লিকেশন ফি আছে, ইটালির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি আছে, ইটালির ক্ষেত্রে অ্যাকোমোডেশন ফি প্রথমেই দিয়ে দিতে হয়, সুইডেন ফিনল্যান্ডের ক্ষেত্রেও অনেক ফি প্রথমেই দিয়ে দিতে হয়, মানে 100% বিভিন্ন পেমেন্ট প্রথমেই দিয়ে দিতে হয় ইনক্লুডিং অ্যাম্বাসি ফি সহ। ফিনল্যান্ডের অ্যাম্বাসি ফি 380 ইউরো। সো আপনার মিনিমাম 3 লাখ টাকা বাজেট ধরে নামতে হবে যে ভিসার আগে আমার 3 লাখ টাকা চলে যাবে, এবং এগুলা কিন্তু সব বেশিরভাগই নন রিফান্ডেবল। আমাদের প্রসেসিং ফি ইটালির ক্ষেত্রে একটা অ্যামাউন্ট রিফান্ডেবল, সুইডেন ফিনল্যান্ডের ক্ষেত্রেও, বাট এই যে এই খরচগুলা, যে এই খরচ তো ওরা আপনাকে রিফান্ড করবে না, ঠিক আছে? তো ওইটা ধরে আপনাদের ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।